Okay. I'll start with prayer. Amen. Amen. Dear Lord, we give this time to you. Thank you, Lord, for your speaking. Lord, speak yourself to us. Lord, we want to be enlightened by your speaking. Thank you, Lord, for the apostles' teaching. Lord, we want to be constituted with apostles' teaching. Thank you, Lord, for your complete ministry. Lord Jesus, build us up together. Lord, we want to be your expression. Amen. Amen. So we are going to see the matter of apostles' teaching today. আজকে আমরা প্রেরিতদের শিক্ষা নিয়ে আমরা আলোচনা করব। Brother Romeo can read Hebrews chapter 1, verse 1 to 2. আমি হিব্রিয় পুস্তক 1 অধ্যায় পাঠ করছি। Chapter 1, verse 1 and 2. হিব্রু পুস্তক অধ্যায় 1 থেকে 2 পদ। অতীতে ঈশ্বর ভাববাদীদের মাধ্যমে বহুবার নানাভাবে আমাদের পিতৃপুরুষদের সঙ্গে কথা বলেছিলেন। এখন এই শেষের দিনগুলোতে ঈশ্বর আমাদের সঙ্গে আবার কথা বললেন। ঈশ্বর তার পুত্রের দ্বারাই সমগ্র জগৎ সৃষ্টি করেছেন, তার পুত্রকেই সবকিছুর উত্তরাধিকারী করেছেন। Okay, this verse says, God has spoken to us in the Son. এই পদে বলেছে যে ঈশ্বর তার পুত্রের মাধ্যমে আমাদের সাথে কথা বলেন। The Son is appointed by God as heir of all things. এবং তিনি তার পুত্রকে নিযুক্ত করেছেন। Through Son, he made the universe. তিনি তার পুত্রের মাধ্যমে তিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ড তিনি সৃষ্টি করেছিলেন। According to John chapter 1, the Son is the explanation and expression of God. তাই যোহনের পুস্তক অনুসারে পুত্র হচ্ছে ঈশ্বরের ব্যাখ্যা, ঈশ্বরের প্রকাশ। He is the Word of God. আর তিনি হচ্ছেন ঈশ্বরের বাক্য নিজেই। God created the universe by speaking. ঈশ্বর তার কথায় তিনি এই বিশ্বজগৎ তিনি সৃষ্টি করেছিলেন। And through us, He is building up the body of Christ by speaking. এবং তার মুখের কথায় তিনি তার মণ্ডলী দেহ তিনি গড়ে তুলছেন। Son, as man, spoke in the four Gospels. এবং মনুষ্য পুত্র রূপে তার 4টি সুসমাচারের পুস্তক রয়েছে। So the apostles' teaching includes God speaking in the Son তাই in the four Gospels. প্রেরিতদের শিক্ষা সেই 4টি সুসমাচারে ঈশ্বর তার পুত্রের মাধ্যমে আমাদের সাথে কথা বলেছেন। The last chapter of Matthew, what is Jesus' commission? What he spoke to his disciples? মথী পুস্তকের সর্বশেষ অধ্যায়ে তিনি কি বলেছিলেন, তার শেষ কথা কি ছিল তার শিষ্যদের প্রতি? And he said, "Go therefore, disciple all the nations." তিনি তার শিষ্যদের বলেছিলেন, তোমরা সমুদয় জগতের কাছে যাও এবং তাদের প্রচার করো এবং শিষ্য করো। We can see two important things here, going and discipling. তার এই কথায় আমরা দুটি গুরুত্বপূর্ণ বিষয় দেখতে পাই। প্রথমত হচ্ছে যাও, আর দ্বিতীয় হচ্ছে শিষ্য করো। Going means preaching the gospel. যাওয়ার অর্থ হলো এখানে প্রচার করা। Discipling means teaching them. আর শিষ্য করা মানে হচ্ছে তাদের শিক্ষা দেওয়া। When we teach, people, with what we teach them? যখন আমরা শিক্ষা দিই লোকদের, তখন আমরা কি ধরনের শিক্ষা দিই?
according to God's economy, we have to build up the body of Christ. ঈশ্বরের ধনাধ্যক্ষ অনুসারে আমাদের খ্রিস্টদেহ নির্মাণ করতে হবে। We teach people to build up the body of Christ. আমরা লোকেদের শিক্ষা দিই তার দেহ নির্মাণ করবার জন্য। Why we need to build up the body of Christ? কেন আমাদের খ্রিস্টদেহ নির্মাণের প্রয়োজন? Because the body of Christ will consummate the New Jerusalem. কেননা এই খ্রিস্টদেহই সে নতুন জেরুসালেমের পরিপূর্ণ সাধন করবে। The more building of his body, the more becoming of the New Jerusalem. যত বেশি আমরা নির্মাণ করব তত বেশি আমরা নতুন জেরুসালেম হয়ে উঠব। And God, in the four Gospels, when Jesus spoke, what about God? সেই চারটি সুসমাচারে যিশু যখন বললেন, So we see from Hebrews, we can see God speaking was in the Son. সে পুত্রের মাধ্যমে যে ঈশ্বর কথা বলেন সেটা আমরা সেই ইব্রিয় পুস্তকে আমরা দেখেছি। The Lord said, I am in the Father. পুত্র বলেছেন, আমি পিতার মধ্যে আছি And the Father is in me. এবং পিতা আমার মধ্যে আছেন। So, if he spoke, God spoke. তার মানে তিনি যখন কথা বলেন তখন So ঈশ্বর কথা বলেন। his speaking can never be separated from God speaking. তাই তার কথা এবং ঈশ্বরের কথার মধ্যে কোনো তফাৎ নেই। God speaking is Son speaking. যখন পিতা কথা বলেন তখন পুত্রও বলেন। Because the Lord Jesus and the Father are one. কেননা প্রভু যীশু এবং পিতা তারা এক। And God also spoke in the Son, in the Acts and the 21 epistles. তাই প্রেরিত 22 অধ্যায়েও পিতা সে পুত্রের মাধ্যমে কথা বলেন। In Acts and in the 21 epistles, no longer the Lord Jesus was on the earth physically. তাই সেই পুস্তকে বলা হয় যে এখন দৈহিকভাবে প্রভু যীশু আমাদের সাথে নেই, But the Son, as a spirit, was speaking. কিন্তু পুত্র এখন আত্মা রূপে তিনি আমাদের সাথে কথা বলেন। He, after his resurrection, he became the life-giving spirit. পুনরুত্থানের পরে তিনি জীবনদায়ক আত্মা হয়েছেন And he came to us as the spirit of reality. এবং তিনি আমাদের কাছে সেই সত্যের আত্মা হয়ে এলেন। Now we have the spirit of reality. এখন সেই সত্যের আত্মা আমাদের কাছে রয়েছে। Okay. So, Apostle Paul, he wrote 14 epistles. প্রেরিত পল প্রায় 14টি পত্র তিনি লিখেছিলেন। But we have to understand these 14 epistles are not Apostle Paul's own speaking. তা এই 14টি পত্র আমাদের বুঝতে হবে, আর এই লেখা 14টি পত্র তার মন গড়া বা তার থেকে লেখা পত্র নয়। His writing was inspired the Spirit. আর এই পত্রগুলো পবিত্র আত্মার মাধ্যমে তিনি লিখেছিলেন। He was inspired by the Holy Spirit to write these 14 epistles to build up এই the body of Christ. 40টি পত্র তিনি পবিত্র আত্মার মাধ্যমে তিনি লিখেছিলেন। He
the Apostle Paul, he was committed by the Lord. প্রেরিত প্রেরিত পল সে কিন্তু ঈশ্বর তাকেই নিযুক্ত করেছিলেন What is his commission from God? এবং ঈশ্বরের কাছ থেকে তিনি কি দায়িত্ব পেয়েছিলেন The commission from God for him is to complete the Word of God. এবং তিনি যে দায়িত্ব পেয়েছিলেন সেটা হচ্ছে ঈশ্বরের যে দেওয়া কাজ সেটা সম্পূর্ণ সাধন করা So the Apostle Paul unveiled the mystery of the universe. এবং প্রেরিত পল এই জগতের যে রহস্য তিনি উন্মোচন করেছিলেন What is the mystery of universe? এই বিশ্ব জগতের রহস্য সেটা কি The mystery of universe is God himself. এই মহাবিশ্বের রহস্য হলো ঈশ্বর নিজেই And he also unveiled the mystery of God. এবং তিনি সেই ঈশ্বরের রহস্য তিনি উন্মোচন করেছিলেন This mystery was hidden, আর এই রহস্য লুকায়িত ছিল but the Apostle Paul unveiled this mystery. আর প্রেরিত পল সেই রহস্য প্রকাশ করেছিলেন The mystery of God is Christ himself. আর ঈশ্বরের রহস্য হচ্ছে খ্রিস্ট নিজেই And also, he unveiled the very important mystery. এমনকি তিনি গুরুত্বপূর্ণ রহস্য তিনি এটি প্রকাশ করেছিলেন He unveiled the mystery of Christ. তিনি খ্রিস্টের রহস্য তিনি উন্মোচন প্রকাশ করেছিলেন No apostle wrote like Paul wrote concerning the mystery of Christ. এই খ্রিস্টের বিষয়ে প্রেরিত পল যেভাবে তিনি লিখেছিলেন তার মতো করে আর অন্য কেউ লিখেনি So the mystery of Christ is the body of Christ. তাই খ্রিস্টের রহস্য হচ্ছে আবার মণ্ডলী The body of Christ is not organization. তাই এই খ্রিস্ট দেহ কোনো সংগঠন নয় The body of Christ is organism. এই খ্রিস্ট দেহ হচ্ছে জৈবিক So this body can be built up. তাই এই দেহ নির্মাণ করা যায় And also we can say this body is growing. আমরা বলি এই দেহ বৃদ্ধি হচ্ছে When we grow individually and corporally, the body is built up. তাই এই দেহ ব্যক্তিগতভাবে এবং সামষ্টিকভাবে এটি বৃদ্ধি হচ্ছে This life-giving spirit in John's revelation became the sevenfold intensified spirit. এই জীবনদায়ক আত্মা যেখানে যোহনের প্রকাশিত বাক্যে সেটি 7 গুণ তীব্রতর আত্মা রূপে হয়েছে The Son became the seven spirits. এবং পুত্র সেই 7 গুণ আত্মা হয়েছেন Why? The church that time already became degraded. কেননা সে সময় মণ্ডলীগুলো অধপতিত হয়েছিল Because of the degradation of the church, spirit was intensified sevenfold. যখন মণ্ডলী অধপতিত হয়েছিল তখন সে আত্মা 7 গুণ আত্মায় পরিণত হয় So, God speaking concerning the New Testament teaching was completed through Paul and John. তাই এই নতুন নিয়মের ঈশ্বরের যে বাক্য সেটি পরিপূর্ণভাবে প্রেরিত পলের দ্বারা সম্পূর্ণ হয়েছিল When we say, completion, that means there's no need addition. এর মানে হচ্ছে এটি পরিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে আর
যোগ করার বা আর কোনো কিছুর প্রয়োজন নেই। Paul became a minister according to the stewardship of God. এবং তিনি ঈশ্বরের পরিচারক তিনি হয়েছেন। Why he became a minister? তিনি To কেন complete. পরিচর্যাকারী হয়েছেন? কেননা He তিনি became a সম্পন্ন করে minister to complete the word of God. তিনি ঈশ্বরের বাক্য সম্পূর্ণ করেছেন। The mystery was hidden এই from the প- ages. এই ধরনের পরিচর্যা যুগের পর যুগ এটি লুকায়িত ছিল। The mystery was hidden from the generations. আর এই যে রহস্যটা সেই বহুকাল সে যুগের পর যুগ এটি লুকায়িত ছিল। But this mystery has been manifested to his saints. আর এখন সেই লুকায়িত রহস্য তার শিষ্যদের মাধ্যমে এখন সেটি প্রকাশিত হয়েছে। So the mystery of God is Christ. আর খ্রিস্টের যে রহস্য তিনি হলেন খ্রিস্ট। And who is Christ? Christ is the hope of glory. আর খ্রিস্ট তিনি কে? তিনি হলেন আশার গৌরব। And we can see there is severe warning in Revelation, last chapter of Revelation. আমরা প্রকাশিত বাক্যের শেষের অধ্যায়ে কতগুলো গুরুত্বপূর্ণ সতর্কতা আমরা দেখতে পাই। God prohibit to add any word to the complete ministry, complete word of God. ঈশ্বর এখানে তার বাক্যে কোনো কিছু যুক্ত করবার জন্য তিনি নিষেধ করেছেন। He said, if anyone adds to the Bible, God will add to him the plagues. তিনি বলেছেন যে কেউ যদি এই বাক্যে ঈশ্বরের বাক্য বহির্ভূত আরো অন্য কোনো বাক্য যদি যোগ করে তাহলে তিনি তার এখানে মহামারী তিনি দেবেন। And the apostles' teaching is the unique divine revelation of God's New Testament economy. তাই প্রেরিতদের শিক্ষা হচ্ছে এই নতুন নিয়মের পরিচর্যার কাজে একক শিক্ষা। And this apostles' teaching is the contents of the full gospel of God. আর এই প্রেরিতদের শিক্ষা হচ্ছে ঈশ্বরের শিক্ষার প্রধান শিক্ষা। So if we want to be constituted with God's New Testament economy, we must know apostles' teaching. এই নতুন নিয়মের পরিচর্যার মাধ্যমে যদি আমাদের গড়ে উঠতে হয় তাহলে অবশ্যই অবশ্যই আমাদের সেই প্রেরিতদের শিক্ষা আমাদের জানতে হবে। And also the full gospel of God. ঈশ্বরের পূর্ণ সেই সুসমাচার। So apart from apostles' teaching, no teaching can carry out God's New Testament economy. তাই প্রেরিতদের শিক্ষা ছাড়া কোনোভাবে ঈশ্বরের এই আহ, নতুন নিয়মের পরিচর্যা কাজ কেউ সম্পাদন করতে পারবে না। That means any teaching which is apart from apostles' teaching cannot build up the body of Christ. এর মানে হচ্ছে প্রেরিতদের শিক্ষা বহির্ভূত যেই কোনো শিক্ষা আহ, দিয়ে তার এই নতুন নিয়মের পরিচর্যা কাজ সম্পাদন করতে পারবে না। And if there's any teaching which has nothing to do God's economy, we must reject. তাই যেই সমস্ত শিক্ষা এই নতুন নিয়মের পরিচর্যা কাজ অর্থাৎ ঈশ্বরের ধনাধ্যক্ষের সাথে সম্পৃক্ত নয় সেই সব শিক্ষাগুলিকে আমাদের বাদ দিতে হবে, বর্জন করতে হবে। What is God's economy? ঈশ্বরের ধনাধ্যক্ষ সেটা কি? God's economy is a God wants to dispense himself into
his people. ঈশ্বরের ধনাধ্যক্ষ হচ্ছে ঈশ্বর নিজেই তার মনোনীত লোকদের কাছে তিনি নিজেকে পরিবেশন করতে চান, so that his people can be his expression. যাতে তার সে মনোনীত লোকেরা তার প্রকাশ হয়ে উঠে। So, whenever we hear or receive any teaching, we must check whether or not this teaching displays God Himself to us. তাই যখন কোনো বাক্য বা শিক্ষা আমরা শুনি বা লাভ করি, তখনই আমাদের এটি বিবেচনা করতে হবে এবং যাচাই করতে হবে আসলে এটি সত্যিকারের শিক্ষা কিনা, প্রেরিতদের শিক্ষা কিনা। So, God's economy is about Christ and the church. তাই ঈশ্বরের শিক্ষা হচ্ছে মূলত মণ্ডলী এবং খ্রিস্ট সম্পর্কিত। So, we are here for Christ and the church. আমরা এখানে এসেছি খ্রিস্ট এবং মণ্ডলীর জন্য। We are not here for speaking tongues. আমরা এখানে বিভিন্ন ভাষায় কথা বলবার জন্য আসিনি। Even Paul said, এমনকি প্রেরিত পৌল বলেছিলেন speaking tongues doesn't build up the body. প্রেরিত পৌল বলেছিলেন যে বিভিন্ন ভাষায় কথা বলতে পারলেও সেটি মণ্ডলী তৈরি করতে পারে না। You know, even doctrinal knowledge which doesn't contain light cannot build up the body. এমনকি বিভিন্ন ধরনের মতবাদ সেখানে জীবন নেই এবং সেটির মাধ্যমে মণ্ডলী নির্মাণ সম্ভব নয়। There's a fact. The Bible is a fact. এবং সেখানে বাইবেলে এটাই সত্য। We need to believe the word of God. তাই আমাদের ঈশ্বরের বাক্যের প্রতি আমাদের আস্থা রাখতে হবে। But believing and knowing and believing, not enough. তাই শুধুমাত্র জানা এবং বিশ্বাস করাটা যথেষ্ট নয়। We have to experience this আমাদের fact. আমাদের অভিজ্ঞতার প্রয়োজন। So, Christ is the hope of glory. খ্রিস্ট হলেন গৌরবের আশা। Yes, I believe Christ is the hope of glory. হ্যাঁ, আমি বিশ্বাস করি খ্রিস্ট হলেন আশার গৌরব। Yeah, so you know and you believe, right? তাই যখন আপনি বিশ্বাস করেন, But what about? Do you have any experience? আপনার কি কোনো অভিজ্ঞতা আছে? Well, while we are under suffering, is Christ our hope of glory? যখন আমরা কোনো কষ্টে বা দুর্দশার সময়ে থাকি, তখন কি তিনি আমাদের সাথে আছেন? When people, I'm talking about people in denomination, আমি কথা বলছি অন্যান্য ডিনোমিনেশনাল লোকদের ব্যাপারে। keep their tradition তারা তাদের ঐতিহ্যকে রক্ষা করে চলেছে and by not keeping such tradition, we are suffered. এবং তারা সেই ঐতিহ্যগুলো তারা ছাড়েনি। Don't you know? You are Christian, you have to celebrate Christmas. তাই আপনারা খ্রিস্টান, তাই আপনাদের বিভিন্ন খ্রিস্টিয়ান যে উৎসব সেটি পালন করেন। Don't you know this weekend is Easter? আর আপনারা জানেন না এই সমস্ত উৎসব কোথা থেকে এসেছে। You have to celebrate Easter. তাই আপনাদেরকে এই পুনরুত্থান আপনারা পালন করেন। Okay. But those are paganism. এই সমস্ত পর্ব উৎসব তারা সেই আহ, পৌত্তলিকেরা পালন করত। Those are not apostles' teaching. এইগুলো প্রেরিতদের শিক্ষা ছিল না। Paul never mentioned we have to celebrate Christmas. কোথাও উল্লেখ নেই যে আমাদের John, বড়দিন পালন করতে হবে। John and Peter never mentioned in their epistle
we have to celebrate Holy Easter. যোহন এবং পিতর সে কখনো উল্লেখ করেনি যে আমাদের পুনরুত্থান উৎসব পালন করতে হবে। Where they came from? তাহলে এই উৎসবগুলো কোথা থেকে এসেছে? Babylonian, এই সমস্ত শিক্ষাগুলো সে বাবিলনীয় শিক্ষা থেকে এসেছে, paganism. পৌত্তলিকদের কাছ থেকে এসেছে। I went to shop and I heard, Happy Easter. আমি বলতে শুনেছি যে হ্যাপি পুনরুত্থান, শুভ পুনরুত্থান। What should I do? তখন আমাদের কি করা উচিত? Yes, Happy Easter. Do I need to answer like that? আমরা কি তখন উত্তরে বলবো শুভ পুনরুত্থান? Of course, I can't because I know it doesn't supply life. অবশ্যই আমি বলবো না, কারণ এখানে জীবন নেই, আমি সেটা করতে পারবো না। It doesn't cause me to build up the body of Christ. আর এর মাধ্যমে খ্রিস্ট দেহ নির্মাণ সম্ভব নয়, And I will be in suffering. এবং তখন আমরা কষ্ট পাবো। And those Christians will criticize, why? Why you don't celebrate Easter? Why? What's wrong with you? যখন অন্যান্য খ্রিস্টানরা আমাদের সমালোচনা করে, কেন তোমরা পুনরুত্থান পালন করো না? Then I can enjoy and experience hope of glory. তখনই আমি সেই গৌরবের যে আশা, আমি অভিজ্ঞতা লাভ করি। We have faith, we have life. আমাদের বিশ্বাস আছে, আমাদের জীবন আছে। Our faith must be approved. আর আমাদের সেই বিশ্বাস অবশ্যই প্রমাণিত হতে হবে। Our faith must be refined. আর আমাদের বিশ্বাস অবশ্যই ছাঁকনি দিয়ে ছাকার মতো বিশুদ্ধ হতে হবে। God's kingdom is unshakable. ঈশ্বরের রাজ্য হচ্ছে দৃঢ়। There's no compromising in the word of God. অন্যান্য বিষয়গুলোর সাথে কখনো এটি যায় না। You know, I heard from someone recently, oh, you need to adapt to this generation. আমি প্রায় বলতে শুনি যে আপনাকে এই যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে। You need to be flexible to আপনাকে accept. এই যুগের সাথে নমনীয় হতে হবে। Truth is truth. সত্য তো সত্যই। We cannot compromise the word of God. তাই আমরা এই সত্যের সাথে আমরা কোনোভাবে ছাড় দিতে পারি না। We cannot trade the holy word of God with cheap, what's the generation issue. তাই আমরা আমাদের এই পবিত্র বাক্য কোনোভাবেই আমরা সেই সস্তা যুগের সাথে আমরা ব্যবসা করতে পারি না। Many churches sadly now accept, I do not know whether or not you know, LGBT, lesbian, homosexual things. তাই দুঃখজনকভাবে তাই আজকাল অনেক মণ্ডলী তার এই সমস্ত ধরনের শিক্ষা তারা তাদের মণ্ডলীতে গ্রহণ করেছে, যেমন হিজড়া এবং পুরুষ পুরুষ একই সমলিঙ্গ বিবাহ, এই সমস্তগুলো তারা তাদের মণ্ডলীতে গ্রহণ করেছে। God's kingdom is unshakable. তাই ঈশ্বরের রাজ্য হচ্ছে অনর। You know, the strong country has firm constitution, solid constitution. যে রাষ্ট্র শক্তিশালী তারা কিন্তু তাদের সংবিধানের অনর। So the apostles' teaching is the church's constitution. তাই প্রেরিতদের শিক্ষা হচ্ছে সে মণ্ডলীর সংবিধান। The church must hold this constitution, apostles' teaching. মণ্ডলীকে এই প্রেরিতদের শিক্ষা সংবিধান হিসাবে সবসময়
ধরে রাখতে হবে। The church, must be under apostles' teaching. আর মণ্ডলী অবশ্যই সে প্রেরিতদের শিক্ষার অনুসারে চলতে হবে। The apostles' teaching is the constitution of Christian faith. আর প্রেরিতদের শিক্ষা হচ্ছে খ্রিস্ট বিশ্বাসীদের জীবন চলার সংবিধান। And this apostles' teaching must be taught universally. আর এই প্রেরিতদের শিক্ষা অবশ্যই অবশ্যই সমস্ত লোকেদের কাছে প্রচার করতে হবে। In the same way, তো একইভাবে we cannot say, okay, partially we take apostles' teaching for my country. And another country, oh, because of our country or situation, cultural background, whatever, we partially accept apostles' teaching. প্রেরিতদের শিক্ষা আপনাকে পরিপূর্ণভাবে গ্রহণ করতে হবে। আপনি আংশিকভাবে গ্রহণ করলেন, আংশিকভাবে আপনি ছাড় দিলেন আপনার রাষ্ট্র, আপনার সংস্কৃতির ভিন্নতার কারণে। তা কোনোভাবেই সম্ভব নয়। There are many lawyers who do interpretation of constitution of their country. তাই একটি রাষ্ট্রের অনেক ধরনের সাংবিধানিক আইন প্রণেতা থাকে, তারা তাদের সংবিধানের আইনগুলো জনগণের কাছে তারা ব্যাখ্যা করে। That means the constitution, this constitution, which is apostles' teaching, must be properly interpreted. তাই প্রেরিতদের শিক্ষা যেটি কিনা সংবিধান, তাই এটি পরিপূর্ণভাবে এবং সঠিকভাবে বিশ্বাসীদের কাছে আপনার ব্যাখ্যা করতে হবে। As earlier I mentioned, we do not allow any teaching that was different from apostles' teaching. তাই আমি আগেও বলেছি যে যে সমস্ত শিক্ষা প্রেরিতদের শিক্ষা নয়, সেই সমস্ত শিক্ষাগুলোকে আমাদের অবশ্যই বর্জন করতে হবে। Paul said, another gospel. প্রেরিত পল বলেছিলেন, But we have the gospel of Christ. আমাদের কেবল সেই খ্রিস্টের শিক্ষা রয়েছে। We do not preach and teach any teaching that is different from the apostles' teaching. যে সমস্ত শিক্ষা প্রেরিতদের শিক্ষার ভিন্ন, সে সমস্ত শিক্ষা আমরা দিই না, সে সমস্ত শিক্ষা আমরা প্রচার করি না। What is different teaching? কেন এত ভিন্ন ভিন্ন শিক্ষা? Different teaching easily comes into the church to destroy the body. মণ্ডলীতে এই ধরনের ভিন্ন ভিন্ন শিক্ষা সহজে আসে, কেননা এটাকে মণ্ডলীকে ধ্বংস করবার জন্য এগুলো আগত হয়। Our discernment must be developed properly. আমাদের যে মতৈক্য, এটি যথাযথভাবে আমাদের সমাধান করতে হবে। Our conscience for the body must be developed. আর মণ্ডলীর প্রতি আমাদের যে চেতনা, সেটি যথাযথভাবে আমাদের গড়ে তুলতে হবে। Otherwise, we accept যদি আমরা everything. আমরা যদি সেগুলো না বুঝি, তাহলে সহজে আমরা সেই ভিন্ন শিক্ষা, ভিন্ন ভিন্ন শিক্ষাগুলো আমরা লালন করব বা গ্রহণ করব। Maybe we could say, oh, maybe it's okay. Oh, maybe, yeah, no problem. তখন আমরা বলতে পারি, হ্যাঁ, শিক্ষাটা ঠিক আছে, গ্রহণ করা যায়। But brothers and sisters, we have to be careful. কিন্তু ভাই ও বোনেরা, আমাদের সতর্ক থাকতে হবে। Subtle enemy এখানে খুব always, চতুর চালাক রয়েছে। subtle enemy always sees opportunity to destroy the body of Christ by using different teaching. তাই এই সূক্ষ্ম চালাকি দিয়ে আমাদেরকে চেষ্টা করা হয় কিভাবে মণ্ডলী ধ্বংস করা যায়। And his holy writing shouldn't be twisted by anyone in any way.
তা এই পবিত্র লেখা কোনোভাবেই আর কোনো দ্বারা যেন এটি বিচ্যুত করা না হয়। I do not know whether or not I mentioned last time, but such a thing happen everywhere, especially in Korea. আর এই ধরনের ঘটনা প্রায় সব জায়গায় হচ্ছে, বিশেষ করে কোরিয়াতেও এই ধরনের ঘটনা ঘটছে। Why only Father God? There must be Mother God. তারা দাবি করে কেন কেবল ঈশ্বর পিতা, ঈশ্বর মাতাও তো হতে পারে। So that's why Genesis says, let us. Let us is our parents. তাই আদিপুস্তক So they interpret, oh, there is God the Father and also there is God the Mother. তাই তারা সে আদিপুস্তক থেকে তারাও ব্যাখ্যা করেছে যে সেখানে ঈশ্বর পিতা রয়েছে, আবার ঈশ্বর মাতাও রয়েছেন। And you cannot say, oh, that's logical. Yeah, right. You cannot. তখন আপনি বলবেন হ্যাঁ, এই কথাটা যুক্তি আছে। That's very much heresy. আর এই ধরনের শিক্ষা হচ্ছে খুবই ভিন্ন শিক্ষা। And the Bible says the anointing one will come before Christ. তাই নিযুক্ত লোকেরা সে খ্রিস্টের আগেই আসে। And they interpret the Bible according to their concept. আর তারা তাদের নিজেদের মতো করে, নিজেদের চিন্তা মতো করে তারা বাইবেলগুলোকে, ঈশ্বরের বাক্যগুলোকে Even তারা ব্যাখ্যা প্রদান করে। even Jesus said at the end of the age, someone will say, I am Christ. And another one say, I am Christ. What the Lord said, do not believe such thing. এবং যিশু বলেছেন যে শেষ যুগে তারা দাবি করবে আমি খ্রিস্ট, আমি অমুক, কিন্তু তিনি বলেছেন যে সেগুলো বিশ্বাস না করতে। Someone claim, I'm Christ. কেউ কেউ তখন এই যুগের শেষে দাবি করবে আমি খ্রিস্ট। You know, of course, we may say, oh, I'm not stupid to believe such thing. কিন্তু আপনি বলবেন আমি এতটা বোকা নয় যে সেগুলো বিশ্বাস করব। But why they have many followers? কিন্তু তাহলে কেন তাদের এত বেশি অনুসারী রয়েছে? Behind such thing, Satan. আর এই সমস্ত ঘটনার পেছনে শয়তান কাজ করছে। So we have to discern what is according to Apostles' teaching. তাই আমাদের বুঝতে হবে আসলে কোন শিক্ষাগুলো প্রেরিতদের শিক্ষা মতে। Not only we know Apostles' teaching, but also we have to have proper interpretation. শুধু প্রেরিতদের শিক্ষা জানলে হবে না, এবং সেটি যথাযথভাবে ব্যাখ্যা করতে জানতে হবে। So we are very much blessed. তাই আমরা অনেক বেশি আশীর্বাদিত। We have recovery version আমাদের প্রভু পুনরুদ্ধারের বাইবেল আমাদের কাছে রয়েছে, and we have footnotes. আমাদের এবং সে ফুটনোট পাদটীকা রয়েছে। Even we have life study messages. এমনকি আমাদের যে লাইফ স্টাডির পুস্তক, বই আমাদের রয়েছে। None of these things confuse us. আর এই বইগুলো কখনোই আমাদের বিভ্রান্ত করে না। None of them is talking about something other than God's economy. আর এই পুস্তকগুলো কখনোই ঈশ্বরের ধনাধ্যক্ষ ব্যতীত অন্য কোনো শিক্ষা এ, দিয়ে কথা বলে। I read life study messages a few times. আমি বাইরের মেসেজগুলো বেশ কয়েকবার পড়েছি। From Genesis to Revelation. সেই আদি পুস্তক থেকে সে প্রকাশিত বাক্য পর্যন্ত। And I have, uh, after that, I have two words. সেখানে আমি দুটি শব্দ, From my reading, I can say I have two important words. তাই সে আমার পড়া থেকে আমি আমার দুটি বিষয় গুরুত্বপূর্ণ বলতে পারি। These two words are Christ and the church. তাই সেখান থেকে সবচেয়ে দুটি গুরুত্বপূর্ণ বিষয় হলো মণ্ডলী ও খ্রিস্ট।
we read Old Testament. যখন আমরা সে পুরাতন বাক্য, পুরাতন নিয়মের বাক্যগুলো যখন পড়ি, You know, some Old Testament, I shouldn't say, but a bit hard to read. তো এই পুরাতন বাক্যের কিছু পুস্তকগুলো আহ, বোঝা কঠিন। If I just read without any proper interpretation, oh, what is Leviticus talking about? তখন যদি আমরা ভালো করে না বুঝি, না পড়ি, তাহলে সে লেবীয় পুস্তকটি কি বলেছে সেটা আমরা বুঝতে পারবো না। How can I know without interpretation the reality of burnt offering is Christ Himself? যদি সেই খ্রিস্টের সেই শস্য উৎসর্গ যদি যথাযথভাবে আমাদের কাছে ব্যাখ্যা করা না হয়, তাহলে এর মানে আমরা কিভাবে বুঝবো? For example, the burnt offering is not for priest যেমন ধরেন পোড়া সে উৎসর্গ, এটি আসলে যাজকদের জন্য নয়। because it's totally burnt, nothing left, ash. আর এই পোড়া উৎসর্গে কোনো কিছু রাখা না, কোনো কিছু থাকে না, আর কোনো কিছু বাকি থাকে না। It's only for God. আর এই পোড়া উৎসর্গ সম্পূর্ণভাবে ঈশ্বরের উদ্দেশ্যে। In this universe, who is only for God? এই মহাবিশ্বে কে আছেন কেবল ঈশ্বরের উদ্দেশ্যের জন্য নিবেদিত? Christ. আর তিনি হচ্ছেন কেবল He's the খ্রিস্ট। absolute one. তিনি কেবল একমাত্র খ্রিস্ট হচ্ছে ঈশ্বরের জন্য He's, পরিপূর্ণভাবে নিবেদিত। he is absolute for God. তিনি পরিপূর্ণভাবে ঈশ্বরের জন্য নিবেদিত। He is absolute for God's economy. তিনি পরিপূর্ণভাবে সে ঈশ্বরের ধনাধ্যক্ষের জন্য নিবেদিত। So we take Christ as the absolute one. তাই এই খ্রিস্টকে আমরা গ্রহণ করি। By taking Christ as absolute one, we can be absolute. যখন আমরা খ্রিস্টকে গ্রহণ করি, তখন আমরা খ্রিস্টের মতো ঈশ্বরের উদ্দেশ্যে আমরা পরিপূর্ণভাবে নিবেদিত হয়ে উঠি। This is the reality of the birth. আর এটাই হচ্ছে সে পোড়া উৎসর্গের বাস্তবতা। How did I know this? আমি এটা কিভাবে জেনেছি? Yes, from life study messages, হ্যাঁ, এটা অবশ্য সে লাইফ স্টাডি পড়েই আমি এগুলো জেনেছি, from footnotes. এবং সে পাদটীকাগুলো পড়ে আমি এগুলো জেনেছি। Otherwise, I may have very much wrong interpretation according to my own idea. আমি যদি না পড়তাম, তাহলে আমি নিজের মতো করে এগুলো ব্যাখ্যা করতাম। Yes, like Ephesians chapter 5. Most Christians, they think, oh, it's talking about relationship between husband and wife. তাই ইফিসীয় 5 অধ্যায়ে যে অধিকাংশ মানুষ ব্যাখ্যা করে যে এটি স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক কথা ব্যাখ্যা করে। No, there's not Paul's intention to write chapter 5 of Ephesians. অবশ্যই এই ইফিসীয় 5ম অধ্যায়টি কখনোই সেই উদ্দেশ্যে লেখা নয়। His intention was to reveal, regarding Christ and the church. আর এই 5ম অধ্যায়ের লেখার উদ্দেশ্য হচ্ছে মণ্ডলী এবং খ্রিস্টের সম্পর্ক। So we are blessed. তাই আমরা ধন্য। We have apostles' teaching, আমাদের প্রেরিতদের শিক্ষা রয়েছে, and we have a proper interpretation of apostles' teaching. আর প্রেরিতদের সেই শিক্ষাগুলো যথাযথভাবে আমাদের কাছে ব্যাখ্যা রয়েছে। So brothers and sisters, we must love the Bible. ভাই ও বোনেরা, তাই অবশ্যই বাইবেল আমাদের ভালোবাসতে হবে। As Christian, if we do not know the Bible, if we do not, we are not constituted with the Bible, we must be questioned. ভাই বোনেরা, আমাদের অবশ্যই বাইবেল পড়তে হবে, এবং খ্রিস্টান হিসাবে আমাদের বাইবেল জানতে হবে এবং পড়তে হবে। So like Acts chapter 2 mentions, we have to continue steadfastly in the teaching and fellowship of the apostle. তাই প্রেরিত 2 অধ্যায়ে, দ্বিতীয় অধ্যায়ে বলেছে যে আমাদের দৃঢ়ভাবে
আমাদের এই শিক্ষা দেওয়ার কাজ আমাদের চালিয়ে যেতে হবে এবং আমাদের মধ্যে সেই সহভাগিতা ভ্রাতৃত্ব আমাদের সম্পর্ক বজায় রেখে আমাদের এই প্রীতির শিক্ষা আমাদের চালিয়ে নিয়ে যেতে হবে। Okay, I stop here. Maybe you can respond.